আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি 1 পাউন্ড ওজনের ভ্যানিলা পাউন্ড কেক। এই কেকটা চুলা কিংবা ওভেন 2 জায়গাতেই তৈরি করতে পারেন। যেভাবেই তৈরি করেন না কেন এটার টেস্ট কিন্তু খুবই ভালো। একদম সফট তুলতুলে একটা কেক হয় আর এটার টেস্ট অনেকটাই বেকারির যে পাউন্ড কেক সেটার মতো হয়। প্রথমেই শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো নিয়েছি ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা পাউডার, 1/4 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এবার সব কিছু চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে, এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। আরেকটা বোলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম চিনি, চাইলে পুরোপুরি 1 কাপও দিতে পারেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে বিট করব। বিট করার একটা পর্যায়ে যখন এই ডিমের কুসুম চিনির এই মিশ্রণটা সাদা হয়ে আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে আপনার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একসাথে সব মেশাবো না, অল্প অল্প করে 3 বা 4 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর ফাঁকে ফাঁকে আমি এখানে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে আমি 1/4 কাপের মতো দুধ নিয়েছি আর অল্প অল্প করে শুকনো উপকরণটা মেশানোর সাথে দুধটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে শুকনো উপকরণ দেব আর মিশ্রণটা মিশিয়ে নেব। এখানে আমার 1/4 কাপ দুধ পুরোপুরি লাগেনি। 1/4 কাপকে 2 ভাগ করলে যে পরিমাণ হয় সে পরিমাণ দুধ লেগেছে। আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি। ওপর থেকে ব্যাটারটাকে ফেললে এটা যদি ভাঁজ হয়ে হয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার মোল্ডে ব্যাটারটা ঢেলে নিয়েছি আর এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো বাবলস থাকলে তা বের হয়ে আসে। একটা কাঠি দিয়ে আমি ব্যাটারটাকে একটু ভেতর থেকে যদি কোনো বাতাস থাকে তা বের হয়ে যাওয়ার জন্য একটু নেড়ে দিচ্ছি। আমি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে 30 মিনিটের জন্য কেকটা বেক করে নিচ্ছি। আমার কেকটা বেক হতে 28 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এটার বেকিং পেপারটা খুলে নিচ্ছি। গরম অবস্থায় বেকিং পেপারটা খুলবেন না, যখন কেকটা ঠান্ডা হবে তখন বেকিং পেপারটা খুলবেন, তাহলে আর কেকের কোনো অংশ ভেঙে যাবে না। একটা পিস কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে আর এটা একদম সফট তুলতুলে। হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এরকম ভেঙে যাবে, কারণ এটা একদমই নরম, কিন্তু এটা একদম পারফেক্টলি বেকড হয়েছে। চাইলে চুলায়ও এই কেকটা বেক করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।